সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদেরকে সাপোর্ট করার জন্যই মূলত আজকে আমরা এখানে এসেছি। এই জন্যই আজকের আমাদের কিছু করণীয় এবং নির্দেশনা সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী এনায়েতপুর থানা শাখার সম্মানিত আমির ডাক্তার সেলিম রেজা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী এনায়েতপুর থানা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতার জন্য আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সম্মানিত দিনী আন্দোলনের সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 16 বছর রাজপথের সামনে মুক্তভাবে কথা বলার পরিবেশ আমরা পেয়েছি। আজকের এই পরিবেশে কথা বলতে পেরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আমাদের কর্মসূচি শুধুমাত্র এখানে অবস্থান করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সারা দেশে কর্মসূচি দিয়েছে। এই দেশের খুনি সরকারের, এই দেশের গণহত্যাকারী পলায়নকৃত শেখ হাসিনা এবং তার দোসররা বাংলার 1 ইঞ্চি মাটিতেও যেন পা রাখতে না পারে, তার বিরুদ্ধে আজকে জনমত গঠন কর্মসূচি দিয়েছে। আমরা আপামর জনতা তাদের সহযোগিতার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। জামাত ইসলামীর নামে কোনো স্লোগান নয়, জামাত ইসলামীর নামে কোনো ব্যানার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী হিসাবে আমরা উপস্থিত হয়েছি। তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্যই মূলত আমরা সহযোগিতা করব তাদের। এই জন্য আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, ঐক্যবদ্ধভাবে তাদেরকে সার্বিক শক্তি আরো আসতেছে। এখানে যতক্ষণ অবস্থান করা দরকার আমরা অবস্থান করব। পর্যায়ক্রমে তারা থাকবে, আমরা আসবো, তারা যাবে, এভাবে করে সমন্বয় করে করে আমরা থাকব। কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা জামাত ইসলামের গঠন। কেউ যদি এটা মনটা নিয়ে আসেন যে আমরা এই করব সেই করব, এই চিন্তা মাথার থেকে দূর করতে হবে। জামাত ইসলামী হচ্ছে একটি আদর্শবাদী সংগঠন। এই আদর্শের পতাকাবাহী সংগঠনের আদর্শকেই ধরে রাখতে হবে। আমরা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হতে চাই না। কেউ যদি সেটা করতে আসে সেটা আমরা প্রতিরোধ করার জন্য বদ্ধপরিকর। আমরা সারা দেশের মতো এনায়েতপুরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেই নাই। আমরা বাড়িঘর পাহারা দিচ্ছি, লোকের বাড়ছি, তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায়ভার চাপানোর চেষ্টা করছে। এটা তাদের জন্মগত একটা বৈশিষ্ট্য। আজকে তাদের মিডিয়াগুলা, তাদের প্রচার সেলগুলো আমাদের বিরুদ্ধে যেভাবে লেগেছে, তারপরেও কিন্তু তারা ফায়দা বলেছিল জামাত ইসলামী একটি জঙ্গি সংগঠন। এই অজুহাত দিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু 2 দিনের ব্যবধানে মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে নিষিদ্ধ করে জনগণের হৃদয় থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী, কোনো আওয়ামী দুষ্কৃতকারী, কোনো আওয়ামী দোসর